হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য ক্লাস 2 এর আমার বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার ভিডিও হবে 154 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কি বলা হয়েছে আমরা প্রথমে পড়ে দেখি। অন্যের উপকার করেছেন এমন কয়েকজন মনীষীর ছবি নিচে দেওয়া হলো। ঠিক আছে, মানে মহান মানবদের ছবি নিচে দেওয়া হয়েছে। ছবির নিচে এদের নাম লিখি, বড়দের কাছে এদের জীবনের গল্প শুনি। তাহলে ছবির নিচে এখন আমরা কি করব, এদের নামটা ঠিকঠাক করে লিখে ফেলবো। তাহলে এনাকে আমরা সবাই চিনি, যাকে আমরা টাকার মধ্যে দেখতে পাই। তাহলে ইনি হলেন গান্ধীজি, বা যার ভালো নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। ঠিক আছে, আমি পুরো নামটাই লিখে দিচ্ছি। এনার নাম ছিল মোহনদাস করমচাঁদ করম চয় চন্দ্রবিন্দু আকার করমচাঁদ গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। ঠিক আছে, যাকে আমরা কি নামে চিনি, যাকে আমরা চিনি গান্ধীজি নামে। ঠিক আছে, গান্ধীজি নামে যাকে আমরা চিনি। হলো, প্রথমে আমরা এনার সম্বন্ধে জেনে নিই। ইনি ছিলেন একজন ভারতের স্বাধীনতা সংগ্রামী। ভারত যখন ইংরেজদের অধীনে ছিল তখন ভারতকে স্বাধীন করার জন্য ইনি অনেক লড়াই করেছিলেন। ইনি হলেন একজন স্বাধীনতা সংগ্রামী। ঠিক আছে, তোমরা যেটুকু বুঝবে আমি তোমাদের জন্য ঠিক সেইটুকুই বলে দেবো। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে নেতাজি। নেতাজি নেতাজি যার ভালো নাম ছিল সুভাষচন্দ্র বসু, যাকে আমরা নেতাজি বলে চিনি। 23শে জানুয়ারি হচ্ছে এনার জন্মদিন, এবং এনার জন্মদিনের দিন সবাই মনে করে দেখো, আমরা সকালবেলা স্কুলে গিয়ে কিন্তু পতাকা উত্তোলন করি। আমাদের স্যার বা আন্টিরা কিন্তু ওই দিনকে স্কুলে আসতে বলেন, আমরা পতাকা উত্তোলন করি, নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় মালা দিই। সেটা হচ্ছে 23শে জানুয়ারি। ইনি কে ছিলেন? ইনিও ছিলেন ভারতবর্ষের একজন স্বাধীনতা সংগ্রামী, মানে স্বাধীনতার জন্য ইনি কিন্তু ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন বা লড়াই করেছিলেন। ঠিক আছে, এরপরে যার ছবি আমরা দেখতে পাচ্ছি, ইনি একজন মহিলা। এনার নাম হচ্ছে মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা ইনিও ছিলেন অত্যন্ত সাহসী একজন মহিলা। ইনিও কিন্তু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন ভারতকে স্বাধীন করার জন্য। তাহলে এনাকে আমরা বলবো ইনিও হলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তাহলে আমরা তিনজন জেনে নিলাম। এবারে চলো নিচের তিনজনের ছবি দেখে আমরা জেনে নিই। এনার নাম হচ্ছে ভগৎ সিং। ভগ খণ্ডত্ব ভগৎ দন্তেশ্বরী অনেশ্বর সিং, ভগৎ সিং। ভগৎ সিং ভগৎ সিংও ছিলেন একজন ভারতের স্বাধীনতা সংগ্রামী। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এগুলো কিন্তু সবই স্বাধীনতা সংগ্রামীদের নাম কিন্তু পাচ্ছি। এনার নাম হচ্ছে ঋষি অরবিন্দ। রি পেট কাটা মধ্যে নয় হস্যই, ঋষি অরবিন্দ। অর বয়সই দন্তের নয় দেয়। ঋষি অরবিন্দও ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, এবং ইনি ছিলেন বাঙালি। ঠিক আছে, আমাদের বাংলায় এনার জন্ম। তাহলে ঋষি অরবিন্দও ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। এনার নাম হচ্ছে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ ইনিও ছিলেন একজন ভারতের স্বাধীনতা সংগ্রামী, এবং এনার একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এনার বিষয়, সেটাও ইনি হলেন ভারতবর্ষের, মানে স্বাধীন ভারতবর্ষের, যখন ইংরেজরা আমাদের দেশ থেকে চলে গেল, ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল, সেই স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। আমরা যে পড়াশোনা শিখছি, এই যে শিক্ষা, এই শিক্ষা পরিচালনা করার জন্য যিনি মন্ত্রী, তিনি ছিলেন এই প্রথম মন্ত্রী, তিনি হচ্ছেন আবুল কালাম আজাদ। ঠিক আছে, তাহলে তোমরা এগুলো বুঝতে পারলে এই সমস্ত মনীষীদের সম্বন্ধে বড় হলে এদের বিষয়ে তোমরা আরো অনেক কিছু শিখবে, জানবে। ঠিক আছে, এবারে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, 155 নম্বর পৃষ্ঠায়। কি বলেছে? রিড দ্য সেন্টেন্সেস, মানে এই বাক্যগুলোকে পড়তে বলা হয়েছে। মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস। মিনা আর বিনা হলো বন্ধু। দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার। তারা অলওয়েজ মানে সর্বদা, সব সময়। ওয়াক টু মানে হেঁটে, টু স্কুল, ওয়াক টু স্কুল মানে হেঁটে স্কুলে যায়, টুগেদার একসাথে তারা হেঁটে স্কুলে যায়। মিনাস ফাদার ইজ এ ডক্টর। মিনার বাবা হলেন একজন ডাক্তার। হি ট্রিটস সিক পিপল ইন দ্য ভিলেজ। হি ট্রিটস, ট্রিট মানে তিনি সেবা করেন, কাদেরকে? সিক পিপল মানে অসুস্থ মানুষদের সেবা করেন, ইন দ্য ভিলেজ গ্রামের অসুস্থ মানুষদের তিনি সেবা করেন। বিনাস ফাদার ইজ এ ফার্মার। বিনার বাবা হলেন একজন কৃষক। হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, তিনি মাঠে কাজ করেন। দে অল লাভ দেয়ার ভিলেজ, তারা সকলেই তাদের গ্রামকে ভালোবাসে। তাহলে এই ছোট্ট পার্টটা আমরা পড়ে ফেললাম, আমরা ভালো করে বুঝেও নিয়েছি। এবারে আমরা প্রশ্ন উত্তরগুলো করে ফেলবো। টিক দ্য কারেক্ট অ্যান্সার,
সঠিক উত্তরের মাথায় কি করতে বলেছে, টিক দিতে বলেছে। মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু প্লেগ্রাউন্ড অর স্কুল টুগেদার। তাহলে মিনা আর বিনা একসাথে কোথায় যায়, খেলার মাঠে যায় না স্কুলে যায়, স্কুলে যায়, তাহলে স্কুলের মাথায় টিক দিলাম। মিনাস ফাদার ট্রিটস দ্য সিক না হেলদি পিপল ইন দ্য ভিলেজ, মানে মিনার বাবা কাদের সেবা করে, অসুস্থ মানুষদের নাকি সুস্থ মানুষদের, হেলদি পিপল, অসুস্থ মানুষদের, তাহলে সিক পিপল হবে। বিনাস ফাদার ইজ এ ডক্টর না ফার্মার, বিনার বিনার বাবা হচ্ছে কিন্তু ফার্মার মানে কৃষক, আর মিনার বাবা ছিল কিন্তু ডক্টর, তাহলে বিনার বাবা হচ্ছে ফার্মার কৃষক। দে অল লাভ দেয়ার ভিলেজ না টাউন, ভিলেজ মানে গ্রাম আর টাউন মানে শহর। আমরা লাস্ট লাইনে পেলাম যে দে অল লাভ দেয়ার ভিলেজ, তারা তাদের গ্রামকে ভালোবাসে, তাহলে এখানে ভিলেজ হবে। তাহলে প্রশ্নগুলো কিন্তু হয়ে গেল। এবারে চলে এসে আমরা লিসেন অ্যান্ড সে। লিসেন মানে হচ্ছে শোনো এবং বলো, তাহলে শুনে শুনে বলতে হবে। আগে তোমরা ভালো করে শুনে নাও, আমি আগে এটা কবিতাটা পড়ছি। দ্য বেবি ইন দ্য ক্রেডল, ক্রেডল মানে হচ্ছে এই যে বাচ্চাদের দোলার যে দোলনা, ছোট্ট বাচ্চাদের শুয়ে রাখা যে দোলনা, তাকে বলা হচ্ছে ক্রেডল, ঠিক আছে। দ্য বেবি ইন দ্য ক্রেডল গোজ রক এ রক এ রক, দ্য ক্লক অন দ্য ড্রেসার গোজ টিক এ টিক এ টিক, দ্য রেইন অন দ্য উইন্ডো goes tap a tap a tap, but here comes the sun, so we clap a clap a clap। উচ্চারণটা তোমরা শুনে নিয়েছো, এবারে আমি মানেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দ্য বেবি ইন দ্য ক্রেডল মানে দোলনায় বাচ্চাটি, তাহলে দোলনার মধ্যে বাচ্চাটি। গোজ রক এ রক এ রক, রক এ রক এ রক বলতে এখানে বোঝাচ্ছে যে এপাশ ওপাশ দুলছে, এই দোলনাটা দোল খাচ্ছে এপাশ ওপাশ, তাহলে বাচ্চাটা দোলনায় রয়েছে আর সেই দোলনাটা এপাশ ওপাশ দুলছে। দ্য ক্লক অন দ্য ড্রেসার, ড্রেসার বলতে এখানে কিন্তু জামা কাপড় না, ড্রেসার বলতে জামা কাপড় রাখার যে আলমারি টাইপের সেইটাকে, দেখো এই যে ড্রেসার জামা কাপড় রাখার একটা আলমারি টাইপের, ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা ছবিতে। দ্য ক্লক অন দ্য ড্রেসার মানে এই ক্লক মানে ঘড়ি, ঘড়িটা হচ্ছে এই ড্রেসার মানে এই আলমারিটার মাথায় ঘড়ি। গোস টিকে টিকে টিক, তাহলে ঘড়ির কাঁটা টিকটিক করে, তাই বলছে ঘড়ির কাঁটা টিকটিক করছে। দ্য রেইন অন দ্য উইন্ডো, জানলা যে বৃষ্টির ছাট আসছে বা বৃষ্টির ফোঁটা আসছে টপ টপ করে, ঠিক আছে। গোস ট্যাপে ট্যাপে ট্যাপ 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 করে আর কি সেখানে বৃষ্টির জলের ছাট জানলায় এসে পড়ছে। বাট হেয়ার কামস দ্য সান, কিন্তু এখানে সূর্য উঠেছে, হেয়ার কামস দ্য সান সূর্য এসেছে বা সূর্য দেখা দিয়েছে, সো উই ক্ল্যাপ এ ক্ল্যাপ এ ক্ল্যাপ, তাই চলো আমরা ক্ল্যাপ মানে কি হাততালি দিই, ক্ল্যাপ এ ক্ল্যাপ এ ক্ল্যাপ, তাহলে আমরা হাতে তালি দিই। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও 154 আর 55 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিনা, আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।